হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন সৃজন। আজকে আমার প্রথম ক্লাস হলো। আজকে হলো এইচএসসি 25-26 এর জন্য আমরা ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা আইসিটি থার্ড অধ্যায়, তৃতীয় অধ্যায় করব। আইসিটি তৃতীয় অধ্যায়, আগে নামটা শুনে নিই আমরা কি অধ্যায় করতে যাচ্ছি। এটার নাম দেওয়া আছে হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আসলে এই অধ্যায়ের দুইটা পার্ট আছে। আমরা একটা সংখ্যা পদ্ধতি, একটা ডিজিটাল ডিভাইসের উপর আমরা আজকে প্রথম অংশটা নিয়ে আলোচনা করব। প্রথম অংশটা যতটুকু করা সম্ভব আজকে করে দেবো আমরা আলোচনা। আশা করি ক্লাসটা সহজ লাগবে, ভালো লাগবে। আমি আমার যতটা সম্ভব সহজ করে যতটা শিখছি আমি চেষ্টা করব শেখানোর। আসলে আমি শিখাইতে আসছি, আমি শিখতেই আসছি। সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করবো আজকে আমরা। সংখ্যা পদ্ধতির প্রথম অংশ, দেখা যাক কতটুকু আগাইতে পারি, তারপরে আমরা পার্ট বাই পার্ট ক্লাস করবো। আসলে মেনলি আজকে ক্লাসটা কিন্তু আমাদের এইচএসসি 25 এবং 26 ব্যাচের জন্য। আমরা আজকে আইসিটি থার্ড চ্যাপ্টার করতেছি। সংখ্যা পদ্ধতি, আসলে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে গেলে আগে আমাদের জানা উচিত যে সংখ্যা জিনিসটা কি, আর এই সংখ্যা জিনিসটা কিভাবে আবিষ্কার হলো, সংখ্যা ব্যবহারটা কেন আসলো, কেন মানুষ সংখ্যার দিকে ঝুঁকে গেল, কেন অঙ্কগুলো আসলো। আসলে আমরা জেনে নেই কিভাবে সংখ্যা পদ্ধতি। আসলে হলো সংখ্যার আহ, আবিষ্কার স্পেসিফিক ভাবে বলা গেলে সম্ভবত 5,000 বছর আগে হয়েছিল। 5,000, আজ থেকে মনে হয় 5,000 বছর আগে। আসলে মিলেটা আবিষ্কার করতে হলো গণনা সুবিধার জন্য। আগে মানুষের কাছে মনে করেন অনেক ভেড়া উট টুট থাকলে কাউকে যদি দিত বা বাইরে খাওয়াইতে নিয়ে গেছে, তখন যদি আসে তখন তো হিসাব রাখাটা ঝামেলা না, যে কয়টা গেছিলো আমার উট, কয়টা আসলো। তো এই ধরনের হিসাবগুলো করার জন্য আসলে মিলের সংখ্যা পদ্ধতির আবিষ্কার। কিন্তু আগের সংখ্যা পদ্ধতি কিন্তু অতটা স্ট্রং ছিল না, এখন যতটা আমরা স্ট্রং দেখতেছি বা সহজ দেখতেছি। আগে সংখ্যাটা মানুষ দেখেন, আগে কিন্তু বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি ইউজ করা হতো। যেমন হায়ারোগ্লিফিক্স নামে একটা সংখ্যা পদ্ধতি ছিল মিশরের, যেটা হলো বিভিন্ন ধরনের চিহ্নর মাধ্যমে প্রকাশ করা হতো। আসলে এটা কোনো একক স্থানীয় মান ছিল না। তারপরে হলো বিভিন্ন ধরনের দাগ দাগ কেটে কেটে এইভাবে ট্যালি বলবি আমরা যেটাকে, এইভাবে গণনা করতো। তারপর রশিতে গিট বেঁধে বেঁধে গণনা করতো, আরো বহুত কিছু। এটা আমরা হলো বই টপিক আছে, বই থেকে দেখে নেবো আবিষ্কারের ইয়াটা, পদ্ধতিটা। তারপর আসি আমরা সংখ্যা পদ্ধতির মেইন যে জিনিসটা। আসলে আগে যে আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো ছিল সেগুলো কিন্তু হলো মানে শূন্য নামে যেই অঙ্কটা আছে আমাদের, সেটা কিন্তু ছিল না আগে। এটা না থাকার কারণে কিন্তু মেলা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তখন। তো পরে শূন্যের আবিষ্কার হলো। শূন্যের আবিষ্কারের পরপরই কিন্তু আমার সংখ্যা পদ্ধতি অনেক স্ট্রং হওয়া শুরু করলো, এবং আমরা সংখ্যার দিকে অনেক ঝুঁকে গেলাম। এবং সংখ্যা পদ্ধতি এখন আমরা ব্যবহার করি, বিভিন্ন ডিভাইসে ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, বিভিন্ন কাজে, ম্যাথ করার কাজে ব্যবহার করি। তো আজকে আমরা ওটা নিয়ে শিখবো। চলুন আমরা আলোচনা শুরু করে দিই। তো শূন্য, আমরা সবাই জানি শূন্য আবিষ্কারের ক্ষেত্রে প্রথম এবং প্রধান ভূমিকা রাখে হলো আর্যভট্ট ভারতের। কিন্তু একটা কথা, মানে আসলে শূন্য তিনি আবিষ্কার করছেন বলা যাবে না, বা বলাও যেতে পারে। কিন্তু শূন্যের ব্যবহার কিন্তু তার আগেও করা হয়েছিল। কিন্তু আসলে এটার ব্যবহারটা অতটা টিকেনি, প্রচলিত হয়নি। কারণ হলো আগের মানুষরা শূন্যকে অপয়া হিসাবে করতো, শয়তান হিসেবে চিহ্নিত করতো, শয়তানের চিহ্ন হিসেবে। তো সেইভাবে ওটা ব্যবহারটা আসেনি। কিন্তু অর্যভট্টের সময়কাল থেকে শূন্য ব্যবহারটা অনেক চলে আসে সামনে, এবং আরো মিশরীয়রা, আরবীয়রা ব্যবহারটাকে এক্সপ্লোর করে দেয়। তো আসলে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। তার আগে জানা উচিত সংখ্যা জিনিসটা কি। সংখ্যা হয়তো বললাম আবিষ্কারের ঘটনাটা বলতে যাই, যে সংখ্যা হলো কোনো কিছু গণনার জন্য, গণনার সুবিধার্থে, কোনো কিছু পরিমাণ জানার সুবিধার্থে, কোনো চিহ্ন বা অঙ্কের মাধ্যমে যদি আমরা কোনো কিছু প্রকাশ করি, হ্যাঁ আমরা এটা প্রকাশ করলাম, এটা দিয়ে আমার কতটুকু জিনিস বোঝাচ্ছে এটা যদি বুঝতে পারি আমরা, সেটাই সংখ্যা। সংখ্যার আর কোনো স্পেসিফিক সংখ্যা নেই, আমরা বই থেকে দেখে নেবো। সংখ্যা পদ্ধতির এখন আমার এই চ্যাপ্টারের প্রথম পার্ট হলো নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম নিয়ে আসি আমরা। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এটা হলো সংখ্যা পদ্ধতি। এটা আসলে মেইনলি দুই ধরনের। একটা হলো পজিশনাল, একটা নন পজিশনাল। আগে আমরা নন পজিশনাল জিনিসটা বুঝি। নন পজিশনাল জিনিসটা কি আসলে? তো নন পজিশনাল জিনিসটা হলো আসলে হলো মানে সংখ্যা, যেমন আমাদের হলো 1 to 5, এটা একটা সংখ্যা বলতে পারি। যেমন এটার কিন্তু মান আছে, এটা একক স্থানীয় মান, এটার সাথে 10, এটার সাথে কোনো কিছু গুণ হবে না। এটা দশক স্থানীয় মান, তার মানে এটার সাথে 10 গুণ হবে। এরকম করে আমরা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ছোটবেলায় আমরা করছি, যে কিভাবে আমার সংখ্যাটা আসছে, কিভাবে মানটা বসে। কিন্তু নন পজিশনাল সংখ্যা যেটা, আমার নন পজিশনাল সংখ্যার ক্ষেত্রে তাদের অঙ্কের অবস্থানের কোনো ম্যাটার না। এটা অবস্থান যেখানে থাক, পরিমাণটা ম্যাটার। যেমন হলো রোমান সংখ্যা আমরা বলতে পারি, যেমন এখানে হলো এক্স ভি ধরতে পারি, তাহলে কত হচ্ছে এখানে 25, ভি হলো 5, এক্স মানে কি বোঝাচ্ছে 10, আরেকটা এক্স মানে হলো 10। তো এই দুটো এক্স মিলে বোঝাচ্ছে হলো 20, আর এই ভি মানে হলো 5। তো সব মোট মিলে আমার হচ্ছে 25। দেখেন এখানে কিন্তু একক স্থানীয় বা দশক স্থানীয় মানের কোনো মানে আমাদের কোনো ম্যাটার করতেছে না। জিনিসটা হলো মানে
অবস্থানের উপর না, প্রত্যেকের নিজস্ব একটা হলো মান আছে, যেমন এর মান 10, এর মান 10, এর মান 5, এভাবে যোগ করে এটা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তারপরে হলো আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন হলো যে 111, এটার পজিশন যদি আমরা চেঞ্জ করি, এই 1কে এখানে দিই, এখানে দিই, কোনো চেঞ্জ হচ্ছে না, তারপরে হলো 000, এই ধরনের হইতে পারে। এটা আসলে কোনো হলো সিস্টেমকে মানে ইয়া করে না, জাস্ট পরিমাণটা বোঝায়। তারপরে আসে আমরা হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, কিন্তু অনেকভাবে বিভক্ত করা হয়েছে ব্যবহারের সুবিধার্থে, মেইনলি ডিভাইসগুলোতে ব্যবহারের সুবিধার্থে। তারপরেও হলো এই যেমন এই অক্টাল, হেক্সাডেসিমেল, এই ধরনের সংখ্যাগুলা, এগুলা আসলে হলো আগে বিভিন্ন সভ্যতাতে ব্যবহার হয়ে আসছিল, এখন তেমন ব্যবহার নাই। এখন তো আমরা হলো ডেসিমেল যে সংখ্যা পদ্ধতি ওটাই ব্যবহার করি বেসিক্যালি, এটা তো সবাই জানি আমরা। তো হলো এখন আসি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরো কি ভাবে মানে কতগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতি থাকতে পারে। তো মেইনলি আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা মেইনলি ব্যবহার করি, আরো অনেক আছে কিন্তু আমরা মেইনলি ব্যবহার করি হলো 4টা। একটা তো আমরা জানি ডেসিমেল, যেটা আমরা সচরাচর ব্যবহার করি, এখনো ব্যবহার করে আসতেছি, এটা সব থেকে সহজ সংখ্যা পদ্ধতি। তারপরে হলো আমার হলো আছে বাইনারি, যেটা আসলে মেইনলি ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়। এটার দুইটা সংখ্যা মাত্র, দুইটা অঙ্ক নিয়ে গঠিত, 0 আর 1। তারপরে আসে আমার হলো দ্বিতীয় নম্বরটা অক্টাল। অক্টাল কথা থেকে বোঝাচ্ছে যে এটা হলো 8 সম্বলিত, মানে হলো যেই সংখ্যা পদ্ধতিতে 8টা অঙ্ক বিদ্যমান সেটা হলো অক্টাল। তারপরে আছে আমার হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটা হলো 16টা অঙ্ক নিয়ে গঠিত। এটাতে যাই হোক অঙ্কর পরও কিছু লেটারও আছে। তো আমরা দেখি হলো মানে এগুলোর নামগুলো কিভাবে আসছে। প্রথমে এই যে আমার বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে এটা আসলে আসছে টু থেকে আসছে, টু হলো এটার গ্রিক ইয়া হলো বাইনো থেকে আসছে আমার বাইনারি। তারপর অক্টালটা আসলে 8 থেকে, 8-এর গ্রিক হলো অক্টা থেকে আসছে অক্টাল। আর হেক্সাডেসিমাল 16 হেক্সাডেসিমাল থেকে আসছে। তো হলো ডেসিমাল তো আমরা সবাই জানি যে এটা 0 থেকে 9 পর্যন্ত, এটা তো সচরাচর সবার জানার কথা, 10টা। তো এগুলো তো আমরা জানি, যেমন বাইনারির ক্ষেত্রে শুধু 2টা অঙ্ক, 1 আর 0 আর 1। অক্টালের ক্ষেত্রে আমরা পাবো হলো 0 থেকে 7 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলা। আর হলো হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত ডেসিমালের মতো নেই, কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রে শুধু একটু ব্যতিক্রম, যে হলো 10কে আমরা এ দ্বারা এখানে চিহ্নিত করব, 11 যে সংখ্যাটা থাকবে ওটাকে আমরা অঙ্ক থাকবে ওটাকে বি দ্বারা দেখাবো, 12কে সি, 13কে ডি এবং 14কে ই দ্বারা দেখাবো, আর হলো 15কে এফ। এই পর্যন্তই হলো হেক্সাডেসিমাল। তো এইটুক ছিল হলো আমার নাম্বার সিস্টেমের বেসিক ফর্মুলা, যেটা লাগবে নাম্বার সিস্টেমে। তো আশা করবো এটা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা, হলো নোট করে রাখবেন। আর অবশ্যই আমাকে হলো আমাদের গ্রুপে বা আমার আইডিতে ইনবক্স করতে পারেন। আমার আইডি হলো সাব্বির হোসেন সৃজন। অবশ্যই এটা নোট তৈরি করার চেষ্টা করবেন, আর যে হোমওয়ার্কগুলো থাকবে ওগুলো অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, যাতে আমরা দেখতে পারি যে কার কতটা হলো বা কে কতটা বুঝতে পারছো। আর হলো আরেকটা কথা, মানে নতুন ক্লাস তো আজকে আমার কি কি সমস্যা হচ্ছে ক্লাসে, বুঝতে পারতেছো কিনা কথাগুলা, বা আমার কি আর পরিবর্তন করা হচ্ছে, কি ইমপ্রুভ করা হচ্ছে একটু জানাই দিলে উপকৃত হবো। কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানাই দেবা, যেন আমি দেখি আমি এগুলো ইমপ্রুভ করতে পারি, আর যেন ভালো ক্লাস নিতে পারি, শিখতে পারি আমি নিজে আরো যেন। তো তারপরে আমার আশা করি এটা তোলা হয়ে গেছে, আমি মিশাই দিলাম এটা। সংখ্যা পদ্ধতি আমরা বুঝলাম, মেইন টপিক হলো আমার সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেটা আমার আসলেই দরকার। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য আমাদের হলো মেইনলি বেসিক্যালি দরকার হয়, ধরেন হলো প্রথম অংশটা আমি বলি। প্রথম ডেসিমাল সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে এটা থেকে আমরা কিভাবে বাইনারিতে যেতে পারবো, ডেসিমাল থেকে কিভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেতে পারবো, বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালকে আমরা যেতে পারবো। যদি ধরেন কেউ বলছে আমাকে যে হলো আমি তোমাকে একটা সংখ্যা দিলাম 31.25, এটার এই যে বেস আসলে বেস কোনটা, হ্যাঁ একটা কথা বলা হয়নি, যে প্রতিটা সংখ্যা পদ্ধতি একটা করে বেস থাকে, প্রতিটা সংখ্যার যেটা পদ্ধতি থাকবে ওটা একটা করে বেস থাকে। যেমন ডেসিমালের বেস হলো 10, বেসটা মেইনলি হলো মানে একটা সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক আছে, অঙ্কগুলোর উপর ডিপেন্ড করে বেসটা নির্ধারণ করা হয়। মনে করেন হলো ডেসিমালের সংখ্যাতে, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টা, অঙ্ক আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা। ওই জন্য ডেসিমালের কি হবে, বেস হবে 10। আর তারপরে হলো যেমন বাইনারিতে আছে 2টা, তাহলে বাইনারি যে কোনো একটা সংখ্যা লিখবো, মনে করেন আমি 25 লিখবো, না বাইনারিতে 25 হবে না, 011010 এটা আমি লিখলাম। এখানে আমাকে অবশ্যই 2 দিতে হবে, নাহলে আমি এটাকে দিয়ে বাইনারি বুঝতে পারবো না। বেস সবসময় নিচে হয়, আর যেই সংখ্যা পদ্ধতি আমরা লিখতে যাচ্ছি অবশ্যই আমরা সেই সংখ্যা পদ্ধতি বেস ব্যবহার করবো।
তো বেস সম্পর্কে আমার ধারণা ক্লিয়ার। এখন আমাদের মেইন টপিক হলো আমার রূপান্তরটা। পরীক্ষায় রূপান্তরটা বেশি আছে, রূপান্তরটারই দরকার হয়, মেইন জিনিস এটাই। প্রথমে আমরা শিখবো হলো ডেসিমেল সংখ্যা থেকে আমরা কিভাবে বাকিগুলোতে যেতে পারি। মানে ধরেন হলো বাইনারিতে কিভাবে যেতে পারবো, অক্টালে কিভাবে যেতে পারবো, হেক্সাডেসিমেলে কিভাবে যেতে পারবো। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের হলো ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা যাওয়ার জন্য আমার হলো একটা সোজা সাপটার নিয়ম করা। জাস্ট এটা পড়ার মধ্যে থেকে করা, অতটাও মানে মানে বই থেকেই করা, সেভাবে আমি বানিয়ে নিয়েছি সহজ করার জন্য। আসলে বই এইভাবে দেওয়া নেই, কিন্তু আমি সহজ করার জন্য করে নিয়েছি। তো আমার রূপান্তরের জন্য প্রথম জিনিসটা যেটা খেয়াল করতে হবে, আমার যে সংখ্যাটা আমাকে দেওয়া হবে যে এটাকে আমার রূপান্তর করে দেখাও, তো ওই সংখ্যাটার যদি দশমিকে থাকে তাহলে দশমিকের আমাদের হলো পূর্ণাংশ সংখ্যা রূপান্তরটা, এটা হলো আমার মেইন যে এটার মাধ্যমে আমরা পূর্ণাংশ যেটা ওটা রূপান্তর করতে পারবো, দশমিকেরটা পারবো না আপাতত। তো এটার পূর্ণাংশ কোনটা, এটা 31। দশমিকের পরেরটা আপাতত বাদ দিয়ে আমরা পরের নিয়ে আসতেছি আমি। তো 31 এটাকে আমরা এখন কেমনে রূপান্তর করবো, এটা কিন্তু যে কোনো সংখ্যা পদ্ধতিতে হতে পারে। এখানে যদি আমাকে 8 দিত তাও হইতো, এখানে যদি আমাকে হলো ধরেন 16 দিল তাও কিন্তু হইতো। আমরা আসলে বোঝার সুবিধার্থে আপাতত 10 ডেসিমেল থেকেই করি, যেহেতু আমরা ডেসিমেল থেকে রূপান্তর করতেছি। আর এখানে আমার বেসটা হোয়াট দিছে, তার মানে আমাকে এখানে হলো 2 দিয়ে যেহেতু বেস দিছে, তার মানে আমাকে এখানে বাইনারি করতে বলছে। যদি আমার এখানে 8 বেস দিত তাহলে আমাকে কি করতে হতো, অবশ্যই আমাকে অক্টালে পরিণত করতে হইতো। যদি আমাকে 16 বেস দিত তাহলে আমাকে কি করতে হইতো, তাহলে আমাকে হেক্সাডেসিমেলে করতে হইতো। সেটা ম্যাটার না। তো এখন আমরা দেখি যে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। তো প্রথমে আমরা দেখবো হলো যে আমার সংখ্যাটা দিছে সেটা পূর্ণ সংখ্যাটাকে আমাকে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যাটা আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে, অবশ্যই আমাকে তার যেই সংখ্যাটা আমাকে চাবে, ধরেন আমাকে এখানে চাইছে হলো যেহেতু এখানে বেস 2 দিচ্ছে, আমার বাইনারি চাইছে, অবশ্যই আমাকে বাইনারির বেসটা দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে, বাইনারির বেস দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে বলা আছে কি দ্বারা ভাগ করতে হবে, যেখানে যার বেস, যদি এখানে বাইনারি চাইছে তো আমরা বাইনারি বেস দিয়ে ভাগ করব। যদি এখানে আমার অক্টাল চাইতো তাহলে আমরা অক্টালের বেস দিয়ে ভাগ করতাম 8 দিয়ে। যদি আমার হেক্সাডেসিমেল চাইতো তাহলে আমরা হেক্সাডেসিমেলের বেস দিয়ে ভাগ করতাম 16 দিয়ে। তো ভাগ করতে হবে। এখন দেখেন আমরা কিভাবে ফরম্যাটটা সাজাবো, যে আমরা কিভাবে করে দেখাবো কিভাবে ভাগ করতে হয়। আসলে এই ক্ষেত্রে ফরম্যাটটা কিছুই না, জাস্ট সোজা এখানে ভাজ্য থাকবে, ভাজ্য হলে এটা আমার ভাজ্য এখানে থাকবে, যেটা দিয়ে ভাগ করবো সেটার ভাজক। ভাজক আমার এখানে থাকবে, বেসটা মেইনলি বেস যেটাতে আমরা ভাগ করতেছি, যেই সংখ্যা থেকে যেই সংখ্যাতে যাব। আর এখানে ভাগফল থাকবে, আর এখানে হবে ভাগশেষ। তো দেখো চলো আমরা করে দেখি যে কিভাবে করতে পারি। তো এটা দিয়ে আমরা যদি পূর্ণ সংখ্যা করতে পারবো, আগে একটা পূর্ণ সংখ্যাটা নিয়ে করি। এটা যদি বাইনারিতে করতে বলছে তাহলে আমাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। এখন 2 দিয়ে তো আসলে 31-এ ভাগ করা যায় না, কত রূপ যায়, 15 দিয়ে যায়। হাতে কত থাকে, 1, ভাগশেষ 1, ভাগশেষটা সুন্দর করে এখানে রেখে দেবো। তারপরে আবার দেখি আমরা একে আবার 2 দিয়ে ভাগ দিই, 7 দিয়ে যায়। হাতে কত থাকে, 1, আবার 2 দিয়ে দেই, 6। হাতে কত থাকে, 1, আবার 2 দিয়ে দেই, 3। হাতে কিছু থাকে না তাহলে 0, আবার যাচ্ছে এটা, 2 দিয়ে যাই, 1, হাতে থাকে 1, দেখে আর ভাগ করা যাচ্ছে না। ও আরেকটা কথা, ভাগ করা না গেলেও শেষ পর্যন্ত কিন্তু ট্রাই করতেই হবে আমাকে ভাগ করার জন্য। যেহেতু এটাকে আর ভাগ করা যাচ্ছে না, 2-এর থেকে ছোট, তাহলে এখানে আমাকে 0 দিয়ে এখানে যেটা আছে সুন্দর করে লিখে দেবো না। আর এটা আমার ক্রমটা হবে নিচ থেকে উপরে। এটা হলো MSD LSD। এখন MSD LSD কি ভাইয়া, নিশ্চয় প্রশ্ন রাখছে। MSD হলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর LSD হলো লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এখন আমার হলো রূপান্তরের প্রায় অর্ধেক কাজ শেষ। তাহলে আমার 31-এর বাইনারি কি হচ্ছে, 110111। এটা হলো আমার 31-এর বাইনারি। এখন এরপরে আমরা কি করবো, যে যেহেতু আমাকে গোটা সংখ্যাটা রূপান্তর করতে বলছে বাইনারিতে, আমরা তো শুধু এটাই করতে পারলাম। এখন আমি কি করতে হবে, দশমিকের পরের সংখ্যাটা আমরা কেন রূপান্তর করবো, ওটাতে যাচ্ছি। তার আগে আপনারা এটা আশা করি স্ক্রিনশট নিয়ে রাখবেন, নোট বানাবেন সুন্দর করে। একটু সরে যাই। মানে আমরা যেটা শিখলাম কিছুক্ষণ আগে সেটা হলো পূর্ণ সংখ্যা রূপান্তর।
এখন আমরা আসলাম হলো সংখ্যা পদ্ধতির রূপান্তরের ভগ্নাংশ যেই সংখ্যাটা আছে সেটার আমরা রূপান্তর কিভাবে করব। তার আগে আমি বলে নিই যে পূর্ণসংখ্যা রূপান্তরের ক্ষেত্রে এই জায়গাটাতে কিন্তু